الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آل سيدنا সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটুখানি জিকির করে নেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম উপস্থিত মুসল্লিবৃন্দ আপনাদের প্রতি শুভেচ্ছা মোবারকবাদ বিশেষত নতুন একটি সাল আমাদের মাঝে উপস্থিত হয়েছে সেটি হলো আরবি সাল 1447 হিজরি আজকে পহেলা মুহররম মাস এই মাসের মুবারকবাদ শুভেচ্ছা স্বাগতম এবং ইসলামী সম্ভাষণ আপনাদের প্রতি জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথমেই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে জুমাবারে মসজিদ আল মুকাররমায় মসজিদ আল মুআজ্জামায় উপস্থিত করেছেন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করে আমরা করি আলহামদুলিল্লাহ অসংখ্য লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর শানে যিনি বিশ্ব সভার সভাপতি সমস্ত নবী রাসূলগণের সিরতাজ মাথার মুকুট শামসুল হিদায়াত কুল কায়নাতের নবী ও রাসূল শামসুদ দুহা বদরুদ্দুজা নূরুল হুদা সাহেব কাবা কাউসাইন আওয়াদানা
রাসূলুস সাকালাইন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা নবিয়ুনা শফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার আলোচ্য বিষয় পবিত্র মুহররম মাস এবং হিজরি সাল। আমরা এই বিষয়ে আজকে আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সূচনা থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আমার কাছে এই পৃথিবীতে বছরের মাস হলো 12টা। কয়টা? 12টা মাস। আর এই মাসগুলো কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো হারাম মাস। কয়টা মাস? হারাম মাস। এই 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল উলা, জমাদিউস সানি, এরকম মাস কয়টা? 12টা। কয়টা? 12টা মাস। এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত মাস করেছি। কয়টা মাসকে? 4টা মাসকে অধিক সম্মানিত করেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মাস দিয়েছেন, দিনক্ষণ, বছর, সময়, কিন্তু একটার উপরে আরেকটার প্রাধান্য দিয়েছেন। সমস্ত মানুষগুলোর মধ্যে কার সবচেয়ে মানুষগুলোর মধ্যে প্রাধান্য বেশি? নবী এবং রাসূলগণ। কাদের? নবী এবং রাসূলগণ। মানুষের মধ্যে নবী এবং রাসূলগণ। ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা। তাদের মর্যাদা বেশি। অনুরূপভাবে পাহাড় যদি লক্ষ্য করি, পাহাড়, জাবালে উহুদ, জাবালে রহমা, এই পাহাড়গুলোর মর্যাদা বেশি। হাজার হাজার লক্ষ লক্ষ পৃথিবীতে পাহাড় আছে, তার মধ্যে সব পাহাড়ের মর্যাদা কি সমান? কথা বলে না সমান? অনুরূপভাবে আমরা এভাবে যদি দেখি, লক্ষ্য করি, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু প্রত্যেকটা জিনিসের মর্যাদা আলাদা 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 ভাবে তিনি স্থাপন করে দিয়েছেন। অনুরূপভাবে এই যে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কয়টি মাসকে? এই 4টি মাসের মধ্যে পরপর 3টা মাস রয়েছে, জিলকদ, জিলহজ, মুহররম, পরপর 3টা মাস। আরেকটি মাস হলো রজব মাস। কি মাস? রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আর এই 4 মাসে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করার অনেক কারণ রয়েছে। আর বিশেষ করে দিক নির্দেশনা হলো, এই 4 মাসের মধ্যে যুদ্ধ, বিগ্রহ হারাম, নিষিদ্ধ ঘোষণা করেছেন। যদিও পরবর্তীতে আলেমগণ বলেছেন এই হুকুমটা রহিত হয়ে গিয়েছে। প্রাক ইসলামী যুগে এই মুহররম মাসে, জিলকদ, জিলহজ এবং রজব মাসে যুদ্ধ, বিগ্রহ এগুলো নিষিদ্ধ ছিল। এই মাসগুলোর সম্মানে। আর এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে ঘোষণা করেছেন, এই 4 মাসের বিশেষ মর্যাদা হলো, যে ব্যক্তি নেক কাজ করবে ওই নেক কাজগুলোর ডাবল সওয়াব পাবে। কি সওয়াব পাবে? আপনি 1 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার আমলনামায় 2 ওয়াক্ত নামাজ লেখা হয়ে যাবে। আল্লাহু আকবার পড়েন। কোন মাসে? 4 মাসে। কোন মাসে? 4 মাসে। তার মধ্যে মুহররম মাস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার শুধু তাই নয়, এই মুহররম মাস এমন একটা সম্মানিত মাস, এই মাসে যদি আপনি গুনাহের কাজ করেন, ওই 4 মাসের মধ্যে, এই 4 মাসের মধ্যে যদি আপনি গুনাহের কাজ করেন, আপনার আমলনামায় ডাবল গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ পড়ে। ডাবল গুনাহ লেখা হবে। যেমন সওয়াব হবে ডাবল, দ্বিগুণ, অনুরূপ
আপনার বদ আমলগুলো হবে দ্বিগুণ। এজন্য খুব সাবধান। মনে করেন এই পৃথিবীতে আমরা আমাদের সুসম্পর্ক আত্মীয় স্বজন যদি কোনো জামাই তার শ্বশুর বাড়িতে গিয়ে চুরি করে, এটা অপরাধ না মহা অপরাধ? সে তো চোর, চুরি তো করে, অন্যান্য বিভিন্ন জায়গায় চুরি করে, সেটা এটা অপরাধ, বড় অপরাধ। কিন্তু যদি শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের জিনিস চুরি করে, এটা কি বলেন? মহা অপরাধ। অনুরূপ অন্যান্য মাসে যে গুনাহগুলো আমরা করি, গুনাহগুলো হয়ে যায়, খুব সেনসিটিভ বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে এই মুহররম 4 মাসে, জিলকদ, জিলহজ এবং রজব এবং মুহররম মাসে যদি আমরা গুনাহ করি, সেই গুনাহগুলো আর গুনাহ থাকে না, এটা মহা গুনাহে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। খুব সাবধান। আর এই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে ঘোষণা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আমার নবী এক হাদিসে বলেছেন, শাবান মাস হলো আমার মাস। শাবান মাসটাকে আমার নবী বলেছেন, শাবান মাস, ওই 12টি মাসের মধ্যে শাবান মাস হলো এটা আমার মাস। এই কথার কারণ খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূল ওই মাসে এত বেশি ইবাদত করতেন যা অন্য কোনো মাসে সাধারণত করতেন না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, শাবান মাস হলো আমার মাস, আর মুহররম মাস এটা হলো আল্লাহর মাস। আল্লাহু আকবার পড়ে। আমরা যে মাসে পদার্পণ হয়েছি, এটা কি মাস? কথা বলেন, কি মাস? মুহররম মাস। আমরা হয়তো অনেকেই জানছিলাম না, ঠিক না? কিছু কিছু বিষয় এমন রয়েছে যেগুলো জিনিস মনে রাখা আমাদের জন্য অপরিহার্য। আমরা জানি আমাদের ফরজগুলো কয় প্রকার? ফরজগুলো 2 প্রকার। কয় প্রকার? আমাদের ফরজগুলো 2 প্রকার। এক প্রকার হলো ফরজে আইন, আরেকটা হলো ফরজে কিফায়া। ঠিক কিনা বলেন? ফরজে আইন এটা অবশ্যই পালন করতে হবে, আর ফরজে কিফায়া হবে এমন ফরজ যেটা কিছু মানুষ জানলে সেটা পালন হয়ে যায় সবার পক্ষ থেকে, যা আদায় করলে সবার পক্ষ, কিছু মানুষ যদি আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। যেমন জানাজা নামাজ। ঠিক কিনা বলেন? জানাজা নামাজ যদি কিছু মানুষ আদায় করে, সবার পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি আদায় না করে লোকটাকে জানাজা ছাড়াই দাফন করা হয়, তাহলে পুরো গ্রামের মানুষ কি হবে? গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। অনুরূপ ভাবে আমরা যে এই যে আরবি তারিখ, আরবি দিন, আরবি মাস, সময়ক্ষণ, এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে কিফায়া। আল্লাহু আকবার বলেন। ফরজে কিফায়া। যদি ইমাম সাহেবও না জানেন, খতিব সাহেবও না জানেন আজকে কত তারিখ, এটা হিজরি কত সাল, তাহলে সবার পক্ষ থেকে একটা ফরজে কিফায়া তরক করার গুনাহ হবে। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে এগুলো জানার দরকার আছে না নাই? আসুন, হিজরি সাল কিভাবে আসলো, আর এই আরবি গণনা মাসগুলো, এগুলোর ইতিহাস কি আমরা যদি লক্ষ্য করি, প্রথমত বাবা আদম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একটা সময় গণনা করা হতো। কোন এক সিস্টেমে ওই সময়টা তারা একটা বিষয়কে কেন্দ্র করে সাল মাস তারা গণনা করত। আবার নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একটা সিস্টেম চলছিল, ইসলামিক ক্যালেন্ডার, যেটা বাবা আদম থেকে যেভাবে ধারাবাহিক আসছে। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অগ্নিকুণ্ডে যখন তিনি নিক্ষিপ্ত হলেন, তখন পর্যন্ত একটা সময় তারা এক সিস্টেমে তারা তাদের দিনগুলো, মাসগুলো, ক্ষণগুলো তারা নির্ধারণ করে চলাফেরা করত।
আবার ইব্রাহিম নবী থেকে শুরু করে ইউসুফ নবী পর্যন্ত, ইউসুফ নবী যখন মিশরের শাসন কার্য গ্রহণ করলেন, মিশরের খাদ্যমন্ত্রী হলেন, সেই সময় পর্যন্ত আমাদের ইসলামিক একটা সিস্টেম ক্যালেন্ডার চলতেছিল। আবার ইউসুফ নবী থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একটা ক্যালেন্ডার চলতেছিল। আল্লাহু আকবার পড়েন। আমরা যে ইসলামিক ক্যালেন্ডার পালন করি, এগুলো মুসলমান হিসেবে জানার দরকার আছে না নাই বলেন? ফরজ কিফায়া, ফরজ ইবাদত, এগুলো জানা কি ফরজ ইবাদত। আমরা এগুলো কি জানবো? আমাদের আসল ফরজ গুলাই তো হয়তো জানি না। যদি জিজ্ঞাসা করি যে বলেন তো আর কাম হাকাম কয়টা, সেটাও হয়তো বলতে পারবো কিনা জানি না। যাই হোক, এগুলো লজ্জা দেওয়ার জন্য আর জিজ্ঞাসা না করি। ফরজ ইবাদত, ফরজে কিফায়া যেগুলো, এগুলো আমাদের জানার দরকার আছে। এভাবে ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে আরবি হিজরি সাল হযরত ঈসা নবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা সিস্টেমে চলতেছিল, মাঝখানে স্থগিত ছিল। আমাদের নবী যখন ইন্তেকাল করলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন কার্য যখন চলে গেল, তিনি যখন ইন্তেকাল করলেন, তখনও হিজরি সাল পরিবর্তন হয়নি। এই যে 1447 হিজরি সাল, তখনও এটা শুরু হয়নি। শুরু হয়েছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। কার সময়ে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। হযরত ওমর যখন এই অর্ধ পৃথিবী শাসন কার্য পরিচালনা করছেন, সেই সময় সেই ইরাকের মধ্যে প্রেসিডেন্ট ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরাক এবং বসরা আশেপাশের রাষ্ট্রগুলো পরিচালনা করতেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন রাষ্ট্রের কার্যগুলো পরিচালনা করতেছিলেন, এমন সময় তিনি একটা জিনিস অবজারভেশন করলেন যে আমাদের কাগজ কলমে তারিখ, দিন, মাস, ক্ষণ থাকা দরকার, না হলে রাষ্ট্রীয় কার্যক্রম এটার বিঘ্নতা ঘটতেছে। মনে থাকে না এটা কোন সময়ের, কোন কালের। এটা একটা তারিখ সিস্টেমে আসা দরকার। হযরতে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চিঠি পাঠালেন যে দিন, তারিখ, ক্ষণ এগুলো সময় নির্ধারণ করে একটা সিস্টেমের মধ্যে রাষ্ট্রীয় কার্যগুলো পরিচালনা করা দরকার। আমাদের একটা সাল গণনা করা দরকার। কিভাবে আমরা করব এটা নিয়ে যেন চিন্তা করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাদেরকে ডাকলেন, শুরা পরামর্শ ডাকলেন। ডাকার পরে সবার মন্তব্য দিচ্ছিলেন। একজন সাহাবী বললেন হিজরি সাল প্রথম সাল ধরা হোক, ওই সময়টাকে যে সময় আমাদের নবী জন্মগ্রহণ করেছেন। আবার একজন সাহাবী বললেন না না, এটা না, আমাদের নবী যেদিন ইন্তিকাল করেছেন ওই দিন থেকে হিজরি সাল গণনা করা হোক। আবার একজন সাহাবী ভেটো দিয়ে বসলেন, আমি একটা মন্তব্য জানাতে চাই, আমাদের নবী যেদিন নবুয়ত পেয়েছেন ওই সময়টাকে হিজরি সাল হিসেবে প্রথম নির্ধারণ করা হোক। আমার কথা কি বুঝতেছেন? আর একজন সাহাবী বললেন আমার কাছে একটা মন্তব্য আছে, সেটা হলো আমাদের নবী যেদিন মক্কা আল মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে গিয়েছিলেন, হিজরত করেছেন, সেই দিনটাকে আমরা যদি হিজরি সাল হিসেবে পরিবর্তন করি তাহলে আমাদের জন্য ভালো হয়। সর্বশেষ সলা পরামর্শ শেষে অধিকাংশ সাহাবীদের মতামত হলো যেদিন আমাদের নবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়, ওই দিনটাকে হিজরি সালের প্রথম হিসাবে গণনা করা হয়। বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের হিজরি সাল এর ইতিহাস আমরা জানতে পেরেছি তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমাদের নবী
যেদিন থেকে মদিনায় হিজরত করতে গেছেন ওদিন থেকেই কি হিজরি সাল, ওদিন থেকে কি হিজরি সাল। কিন্তু আজকে আমাদের বাস্তব বিষয় হলো আমরা হিজরি সাল এগুলো মনে রাখি না। আজকে আরবি তারিখ কত এটা জানি না, আরবি তারিখ অনুযায়ী দিন মাসের ফজিলত কি এটা লক্ষ্য করি না। আমাদের খেয়াল আছে ওই যে কবে পহেলা বৈশাখ, এসো হে বৈশাখ এসো হে, আর ওই যে সারেগামাপা এগুলো রাস্তায় বের করে এগুলো উদযাপন করা, এগুলো ঠিকই মনে থাকে, ঠিক কিনা বলেন? 31st নাইট, 31শে ডিসেম্বর 31st নাইট, ওদিনে ডিজে গান বাজাতে হবে, ব্রেক ডান্স দিতে হবে, রাস্তা ঘরে মোটরসাইকেল নিয়ে রাতে ঘুরতে হবে, সেদিন কিন্তু ঠিকই মনে থাকে। আজকে যে পহেলা মহরম, আমার মনে হয় বেশিরভাগ মানুষ আমরা জানি না, ঠিক কিনা বলেন? কিন্তু এটা জানা কি, কত কিছুক্ষণ আগেই দিলাম, এটা জানা কি ফরজে কিফায়া। এটা কি ফরজে কিফায়া। এজন্যই তো আমাদের নামাজ ফরজ, আমাদের যে নামাজ আমরা যে পড়ি, নামাজের আরকান আহকামের মধ্যে প্রথম হলো আরকানে কয়টা আছে? 7টা। কয়টা আরকান? কয়টা? 7টা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, নিয়ত করা, ওয়াক্ত মতো নামাজ পড়া। আমি যদি সময়টাই না চিনি আমি নামাজ পড়তে পারবো? ওয়াক্ত চিনে এটা কি ফরজ, ওয়াক্ত চিনে কি ফরজ। আমরা অনেকেই আছি ফজরের আজান কখন হয় খেয়াল করি না, সূর্য কখন উঠে এটা আমাদের ধারণা নাই। সূর্য উঠতেছে, আমি নামাজও পড়তেছি, নামাজটা পড়া কি হবে? কি হবে নামাজ পড়া? হারাম হবে। কি হবে? সূর্য ওঠার সময় নামাজ পড়া যায়? সূর্য যখন ওঠা শুরু হয় তখন থেকে কমপক্ষে 13 মিনিট, সর্বোচ্চ আপনার 23 মিনিট পর্যন্ত নামাজ পড়া কি? সবাই কথা বলেন, নামাজ পড়া কি হারাম? নামাজ পড়া কি হারাম? তাহলে ওয়াক্ত চিনা, এই যে সময় চিনা, দিন চিনা, মাস চিনা, এগুলো আমাদের জন্য ফরজ। আবার কতগুলো ফরজে কিফায়া। আল্লাহু আকবার পড়েন। কিন্তু ঠিকই আমরা পালন করি এপ্রিল ফুল, এপ্রিলের বোকা। শ্বশুর জামাইকে বোকা বানায়, বাবা মেয়েকে বোকা বানায়, এগুলো পালন করা হয় আজকে মুসলমানদের ঘরে, এপ্রিল ফুল। অথচ ইসলামের ইতিহাসে যদি আমরা এই দিনটি লক্ষ্য করি, সারা পৃথিবীর কিছু মুসলমানকে একটা মসজিদের মধ্যে বলা হয়েছিল যে তোমরা এখানে যে আশ্রয় নাও আর তোমাদেরকে সেখানে নিরাপদে রাখা হবে। কিন্তু সেই সময়ে বিধর্মীরা মসজিদের মধ্যে আগুন ধরে দিয়ে সমস্ত মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছিল আর বলেছিল সেই দিনটা ছিল এপ্রিল ফুল, পহেলা এপ্রিল ছিল। আর সে সময় মুসলমান এপ্রিলের বোকা, এপ্রিলের বোকা। এপ্রিল ফুল মানে কি? এপ্রিলের বোকা। আজকে এপ্রিল মাসের পহেলা এপ্রিলে দেখা যায় আমাদের এরকম কেউ কাউকে ধোঁকা দিতে পারলে সেটা এপ্রিল ফুল হিসেবে সে পালন করে। নাউজুবিল্লাহ পড়ে। সম্মানিত উপস্থিতি, আসুন এই যে মহরমের অনেক ফজিলত, বিশেষ করে মহরমের রোজা আছে। আগামী জুমায় আমরা আলোচনা করব মহরমের রোজা কবে থাকতে হবে, কয়টা থাকতে হবে, এবং এই মহরম উপলক্ষে আল্লাহ পাক আর কি কি মর্যাদা দিয়েছেন এগুলো আমরা আলোচনা করব। বিশেষ করে 10ই মহরম কি কি ঘটেছিল। আজকে যেহেতু পহেলা মহরম, আমরা আরেকটি জুমা পাবো 10 মহরমের আগে, সেদিন হয়তো আমরা এগুলো আলোচনা করব। বিশেষ করে এই মহরমে আল্লাহ তাআলা কি কি ঘটিয়েছিলেন আর কি কি ঘটবে এগুলো বিষয়ে আমরা আলোচনা করব। আপনি একটু আগাম আসার চেষ্টা করবেন, আসা যাবেন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আর বর্তমান বিষয় একটি হলো, দেখুন
আজকের এই মহরমের সাথে যুদ্ধ বিগ্রহ এটা কিন্তু জড়িত। আল্লাহ তাআলা কি বলেছেন? এই মহরমে যুদ্ধ বিগ্রহ হারাম, হারাম ঘোষণা করেছেন। যদিও এক প্রকার আলেমের মতে এই কওলটি, এই কথাটি রহিত হয়ে গিয়েছে, কিন্তু সারা পৃথিবীতে আজকে যুদ্ধ বিগ্রহ আছে না নাই বলেন? দেখেন এই যে বর্তমানে ইরান এবং ইসরায়েল যুদ্ধ হয়ে গেল, মাত্র যুদ্ধ বিরতি দিয়েছে। যুদ্ধ বিরতি কিন্তু যুদ্ধের সমাপ্তি নয়। যুদ্ধ বিরতি কি যুদ্ধের সমাপ্তি? এটা মাত্র শুরু হলো। আমার তো মনে হয় এই যুদ্ধ বিরতি এগুলো বিরতি নয়, এগুলো আস্তে আস্তে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী সেই মালহামা, গজওয়াতুল হিন্দ এগুলো নিয়ে যাবে, আস্তে আস্তে এগুলোতে নিয়ে যাবে। কিন্তু দেখেন আজকে মুসলমান আমরা আজ ঘুমন্ত। বিশেষ করে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো আজকে যেভাবে ঘুমোচ্ছে, মুসলমান, আমি তো মনে করি যে এই যে যুদ্ধগুলো, এই যুদ্ধগুলো শুধু একটা রাষ্ট্রের বিপক্ষে নয়, এগুলো আমার মনে হয় এগুলো মুসলিম নিধন কর্মসূচি। ঠিক কিনা বলেন? মুসলিম নিধন কর্মসূচি। ফিরাউনের ফিরাউনিয়াত, কারুনের কারুনিয়াত, হামানের হামানিয়াত, আর নমরুদের নমরুদিয়াত ছিল, আছে, থাকবে। তাদের সাথে লড়াই করে টিকে থাকতে হবে। ঠিক কিনা বলেন? লড়াই করে টিকে থাকতে হবে। একা ইরান দেখিয়ে দিল আমরা মাথা নত করার জাতি নই। তারা শুরু করেছিল 1949 সালে হাসানুল বান্নাকে শহীদ করার মাধ্যমে। এরপরে তারা ধরলো আফগানকে, শেষ করে দিল। আফগানে হামলা করে লাদেনকে শহীদ করে দিল। ঠিক কিনা বলেন? ইয়াসির আরাফাতকে বলা হয় তাকেও এভাবে সিস্টেমে শহীদ করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মুরসিকে শহীদ করে দেওয়া হয়েছে। আপনার ইরাকের সাদ্দামকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি তাকে কিন্তু শহীদ করে দেওয়া হয়েছে। এই 24 সালে ইব্রাহিম রাইসিকে আপনার হেলিকপ্টারের মধ্যে ক্রাশ করে তাকে মেরে দেওয়া হয়েছে। বাকি ছিল ইরান কেউ ধরেছে। এরপরে আছে বাংলাদেশ, এরপরে আছে আপনার পাকিস্তান। সময় কিন্তু বেশি দূরে নয়, আর হামলাও কিন্তু বেশি দূরে নয়। ঠিক কিনা বলেন? কিন্তু যদি আমরা এভাবে ঘুমিয়ে থাকি, মুসলিম নেতারা যদি ঘুমিয়ে থাকে, আমাদের আরো করুণ পরিস্থিতি সামনে আসতেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মুহররম মাস যুদ্ধ বিগ্রহ আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। আল্লাহ পাক যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আমরা পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা এ পর্যন্ত। যারা কাবলাল জুমা নামাজ পড়েন, কাবলাল জুমা